এটা না, এটা পারা যাবে না, কন্ট্রোল করা যাবে। এটাই অনেকে পারে, যে যেভাবে পারে, কিন্তু এইটা সবচেয়ে বেটার। আমরা দেখি এখন যদি এখানে অ্যাসিড হতো, সেক্ষেত্রে আমরা হয়তো প্রিপেড ফিলার অ্যাসিডও মুখে টানা যাবে, কিন্তু সাবধানতার সহিত। অ্যাসিড তো থাকবেই, অতিরিক্ত তো অবশ্যই থাকবে। এখন আমরা তো দাগ দেখেছি, আলতো ভাবে আস্তে আস্তে ওই যে নিচের তলটা না, তলটা হবে দাগ করা, স্পষ্ট দেখাই যায়, তাই না? ঠিক আছে, একটু উপরে না, উপর না, নিচের যে তলটা, দাগ করা, হ্যাঁ এখানে দাগ ধরতে হবে, মানে একবার নিতে হবে, ভুলেও এখানে ফাঁকা থাকে, হালকা ভাবে টাচ করে নিতে হবে, এক ড্রপ থেকে যাবে। হ্যাঁ, ওটা কিছুই করতে হবে না, হয়তো বের হবে, চাপ দিলে বের হবে, দরকার নেই। আগে ফু মারা যাবে না, ফু মারা যাবে না, ফু মারা তো পুরোই যাবে, কিন্তু ফু মারা যাবে না। এটাই এভাবে ফিটিংটা করা এতটুকু। এখন আমি এভাবে যদি পাশে লেগে থাকে, কেমিক্যালটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, তাই না? আমরা এভাবে খানিকটা ডিস্টিলটা নিয়ে হালকা শেক করে যাতে আমার সলিউশন তৈরি করলো বলবেন। অক্সালিক অ্যাসিড তো ক্রিস্টাল, লিকুইড নয়, ক্রিস্টাল। এবার পানি কি পর্যন্ত দাগ পর্যন্ত। আমি হয়তো এভাবে চেষ্টা করলে পারবো, কিন্তু কখনো তোমরা কাছাকাছি নিয়ে বন্ধ করো। তারপরে একটা বিকার বা কনিক্যাল গ্লাস নিব, পিপেট দিয়ে, যেহেতু পিপেটে এইভাবে দিলে এক ড্রপই পড়বে, ঠিক আছে? আমি ড্রপ বাই ড্রপ নিতে পারবো। এটা তো এসি পানি দেখালো দিলে তো এটা দিলে, এটা দিয়ে দিচ্ছিলাম, এটা দিয়ে কি সমস্যা ছিল? ওটা 100 ভলিউম, 100 এক ফোঁটা দিতে, একটা ড্রপ এই পানি কেন দিতে হবে? এটারও কি ওয়ার্মিং সিস্টেম? একটা এসি মানে কেমিক্যাল, একটা এই জন্য মানে ওইটা এসি আমরা ধরে আমি 10 সিসি নেব, এসি কি ধরে নিছে ওইটা না, ওইটারে এটা স্পিকারে এই কারণে দিলাম। আমরা তো প্র্যাকটিস করব অ্যাসিড দিয়ে, অ্যাসিডটা প্রথমে পরিমাপ নিবা, তারপর তার সম্পূর্ণ ভরাট করে পানি দিবে। আচ্ছা আচ্ছা, অ্যাসিড বেশি হয়ে যাবে না? তাকে তো দেখাবে, রাত দেখাবো চিয়া করার জন্য আর কি, চোখ বরাবর এদিকে দিতে পানি দিই।
লোয়ার লিমিট হ্যাঁ যেহেতু গোল বস্তুর ভিতরে ডিস্ট্রিবিউটর আছে নিচের ফলটা দাগ করা হয় দেখো